দর্শক আর আছি এখন চট্টগ্রাম মেডিকেলের মধ্যে আজ সকালে একখান রহস্যজনক একখান মৃত্যু ঘটি এবং আর দেখি চট্টগ্রামের মধ্যে একটা ট্রেন লয় একখান মালবাহী একখান চালর ট্রাক লয় একখান সংঘর্ষ এবং এই সংঘর্ষর কারণে ট্রেন এবং যেন একটা ট্রাক আছে লিয়ান দুমড়ে মুচড়ে গিয়ে এবং এই ট্রেনের নিচে যারা আছিল তারা বেশ কিছু মানুষ এটা আহত হই এবং আরা জিয়ান দেখি ট্রেনের মধ্যে যারা আছিল তাদের মধ্যে বেশ কিছু যারা এখন চিটাং মেডিকেলের মধ্যে এটা অবস্থান করে যে সোমবার বরনগরী সাগরিকা স্টেডিয়ামের মধ্যে এই ঘটনা ঘটে এবং রেলওয়ের কর্তৃপক্ষর তারা জানিত গিয়ে যারা স্বজন আছে স্বজনালয় আর হত হই এবং তারা জানাই অর্থাৎ রেলগেটের মধ্যে যে ব্যক্তি এটা আছে তারা ইয়ান অবহেলার কারণে তারা ঘুমানোর কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটি ট্রেনের এই ধরনের দুর্ঘটনা কিন্তু বেশ নতুন নয় ইয়ান কিন্তু বহুত পুরানো একখান জিনিস চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত আর কিছুদিন পর পর এই ধরনের আর সংঘর্ষ দেখি এই যে সংঘর্ষর হারণ আরা খুদ যারা এড়ে আছে যারা স্বজন আছে স্বজনকলর হাজারি এবং এই যে এই ধরনের দায়িত্বের অবহেলার কারণে কিন্তু অনেক তাজা প্রাণ জড়িত গই আর বেশ কিছু স্বজনালয় এটা আর আলাপ সেরতুগুরি এবং আর তারার মতামত জানতে চাই তারা জেনার জানাই অর্থাৎ ইয়ানলি যারা কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ধরনের কিন্তু ঘটনা কিন্তু ঘটে বলে আর জানি তারা দায়িত্বহীনতার পরিচয় দেয় এবং তারা বিশেষ করে ঘুমের কারণে কিন্তু এই ধরনের সমস্যা এবং সর্বশেষ আজ যারা চট্টগ্রাম মেডিকেল চলে এবং চট্টগ্রাম মেডিকেলের মধ্যে স্বজন কললারা এবং এডে হজন আছে আর ইয়ান সাইব অনার দাহায়ুম আর ইতিমধ্যে জানিত পারি কি এডে কিশোরগঞ্জের এক ব্যক্তি শামসুল আলম বয়সের ও এডে যে ঘটনাস্থলের মধ্যে সালর বস্তার চাপা পড়িনে মারা গিয়ে আর নিহত ব্যক্তির সমিতপুর বলে আর জানা গিয়ে শামসুল হক শেড যে ব্যক্তিও আছে ওর ফ্যামিলির বেশ কয়েকজন আহত হই তারা জিয়ান জানাই এই ধরনের একখান অপ্রীতিকর একখান ঘটনা জিয়ান স্বজন এবং এলাকার যে মানুষ আছে তারার কান্নার কিন্তু ইয়ান একখান বাড়ি বলে আর দেখি এবং ওনারা দেখতে লাগুন এই যে স্বজনের যে একখান আহাজারি ইয়ান কিন্তু চিটাং মেডিকেলের মধ্যে এড়ে তারা আহাজারি করে এবং তারা স্বজনকলর যে কান্নায় চিটাং মেডিকেল এখন বর্তমানে পরিপূর্ণ এবং এই যে এই ট্রেন দুর্ঘটনার কারণে মানুষ যারা ধরনের দায়িত্ব আছে তারা যদি দায়িত্ব যদি ঠিকমতো পালন না করে এই ধরনের দুর্ঘটনা কিন্তু তারা প্রায় সময় দেখুম এবং আর এই যে ঘটনা ঘটিব এবং তদন্ত যত তদন্ত কিছু তদন্ত কিন্তু তদন্তর যে একখান সুরাহা ইয়ান কিন্তু রেজাল্ট কিন্তু মানুষের জন্য পার যার কারণে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ঘটনা ঘটে দর্শক আর হত হইম কয়েকজন লোক এখন কারণ মানে একখানা জ্ঞাকরণ পড়ব ইয়ানে মানে আর আসলে যারা দায়িত্ব আছে তারা কি গুমর হ্যাঁ তারা অবহেলার কারণে গাড়ির আছে তারা নাকি গাড়ির দ্বারা আছে তারা আর কি ঠিক আছে না তো এই তারা অবহেলার কারণেই গড়ের তারা এই সাবধানতা তারা কম পড়বো তারা সাবধান পড়বো আগতন আর নইলে এই প্রচুর মৃত্যু হবে এরকম মানুষের প্রচুর এর দেখি এখন আর মানে বহুত আরো ঠিক আছে না দর্শক আর বেশ কয়েকজন আর হত হইনে আর দেখি এই যে এই ধরনের দুর্ঘটনা কিন্তু বাংলাদেশের মধ্যে নতুন নয় অর্থাৎ ট্রেন লাইনের যখন সময়সূচি যখন থাকে তখন আর দেখি কিছু ড্রাইভার আছে যারা ইচ্ছে করি নে এই যে দ্রুত যেবেলে কিন্তু তারা রেল ক্রসিং নিবে ক্রস করে কিন্তু তারা একটা জিনিস তারা আর তারার যে একটা সজ্ঞানে তারা এই যে পার হওয়ার কিন্তু যে একটা টেমের সেই শিডিউল ইয়ান কিন্তু তারা বলে যাবে এবং আরেকটা জিনিস আর সম্প্রতি একখান ভয়াবহ একখান দুর্ঘটনা ঘটে আর চট্টগ্রাম খালঘাটের মধ্যে এই ধরনের একখান আর ঘটনা দেখি ওনারা জানেন এই খালঘাটও তো কিন্তু আর চট্টগ্রামের পুরো আকাশে বাতাসে কিন্তু খুব কান্নায় ভারী হয়ে গিয়ে এই দুর্ঘটনা কিন্তু সেম দুর্ঘটনা আর কিছুদিন পর পর আর দেখি ওনারা জানেন এই যে যারা গার্ডমেন্ট যারা থাকে যারা এই যে এই
এই ট্রেনের যারা স্টেশনের মধ্যে দায়িত্ব থাকে তারার অবহেলায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু আরা অনুসন্ধানের মাধ্যমে অনেক সময় তুলেই কিন্তু উড়াইয়ানোর পরও কিন্তু আরা এই সমস্ত জিনিস এখানে আরা কিন্তু নদীর আরা যদি একটু করে যদি লাশগড়ের দিকে যায়, এই যে ব্যক্তি শামসুল আলম নামক যে ব্যক্তি তারার স্বজনকল কিন্তু এড়ে অবস্থান করে।